বর্তমানে যারা মালয়েশিয়াতে আওয়ানের লাগিয়া বাংলাদেশের ভিতরে মানববন্ধন করে, ভিডিওটা শুধুমাত্র তাগো লাগিয়া। ভাই আপনারা তো মালয়েশিয়া আওয়ানের লাগিয়া মানববন্ধন করেন, আবার এইটাও কইছেন যেই কোনো কিছুর বিনিময় হোক মালয়েশিয়া যাইতেই। যারা আপনার ঘরে আশ্বাস দিছে, যারা আপনার ঘরে স্বপ্ন দেখাইছে, এই সব মিথ্যা। বর্তমানে মালয়েশিয়ার চিত্রটা অনেকটাই ভিন্ন। 2023 সালে যারা কলিং ভিসা নিয়ে মালয়েশিয়াতে আইছে, অধিকাংশ মানুষ অবস্থা অবৈধ, অধিকাংশ মানুষের অবস্থা নাজেহাল। আপনারা ইন্টারনেট গাড়াগাড়ি করেন, পাইবেন। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, ইন্টারনেটে দেখেন। মালয়েশিয়াতে বর্তমানে কাজ করলে কাজের বেতন পাওয়া খুবই কঠিন, খুব কঠিন। আপনারা যারা লাফালাফি করতেছেন, এই লাফালাফিটা থাকতো না যদি মালয়েশিয়া আইয়েন। এখন তো আওয়ানের লেগে কান্দেন, আওয়ানের পরে আবার জাওয়ানের লেগে কানবেন। এটা একদম বাস্তব। আমি জানি না আমার ভিডিও কয়জনে দেখবো, তবে এটাই সত্যি। মালয়েশিয়ারা নষ্ট করছে যারা পুরান সিনিয়র, যারা এখন এই সাপ্লাইয়ের এজেন্টরা রয়েছে, এজেন্ট যারা ভিসা দিয়ে লোক আনে, তারাই মালয়েশিয়াটা নষ্ট করছে। তাগো কারণে, তাগো একজনের কারণে 10 জনের ক্ষতি, একজনের কারণে 10 জনের ক্ষতি। এই দায়বার কারণ না। সুতরাং আপনারা মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, ওমান, দুবাই ছাড়া অন্য কোনো আর দেশ নাই। আরে ভাই, আমরা যারা 2023 সালে আইছি, আমরাই বড় ভুল করছি, আমরাই বড় ভুল করছি। এখন না পারতাছি দেশও যাইতে, না পারতাছি চালান উঠাইতে, না পারতাছি কিছু করতে। বুঝছেন? জায়গায় জায়গায় বেতন মার, কাজ করলে জায়গায় জায়গায় বেতন মার। হয়তোবা হাতে গোনা কয়েকজন মানুষ একটু ভালো পজিশনে আছে যারা 2023 সালে আইছে, কিছু, সবাই না। যারা লাফালাফি করতেছেন, অতি লাফালাফি, এটা ভালো না। আপনারা এত লাফালাফি করেন না। এখন তো আওয়ানের লেগে লাফালাফি করতেছেন, আওয়ানের পরে আবার ওই এই দেশের অবস্থা দেখলে আবার জাওয়ানের লেগে লাফালাফি করবেন। মাঝখান দিয়ে আপনার বাবার টিয়া যাইব, আপনার টিয়া যাইতো না। আপনার ইনকাম করার টিয়াটা আপনি খরচ করতেন না। আপনার বাবার টিয়া, জমি বেচার টিয়া, বাড়ি বেচার টিয়া, গরু বেচার টিয়া, গাড়ি বেচার টিয়া আপনি ক্ষতি করবেন। ঠিক আছে?